করে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আজকের জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো। এই যে বেজার, আচ্ছা একটু বোঝার বেশ কম হয়েছে নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাসানি যতই আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। এমন কি আমল আছে যে আমলের কারণে সে জান্নাতি হয়েছে? আগে তো নেকির কাজে প্রতিযোগিতা হতো, আর এখন গুনার কাজের মধ্যে প্রতিযোগিতা হয়। ওই কি হয় না? আগের মানুষে মিশা হইতে ডরাইতো, আর ওখানের মানুষ আশা হইতে ডরায়। আসামি আশা বলি আমার খাইলাই উদার কসম, দুনিয়ার শান্তি শান্তি না, দুনিয়ার গড় গড় না, আপনার গড় আমার গড় খবর, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আবাকা বাজু বাফাগরি দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, ঠিক কিনা? উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুজা। খাম্বা সুজা না বাঁকা? কারেন্টের খুঁটি তেলা না সুজা? উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুজা, অন্তরে তার বিষে ভরা ইবলিশ শয়তান, ঠিক কিনা? এরকম ইবলিশের শয়তান আছে না নাই? হিসাবই বলি। ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, ঠিক কিনা? ঠিক কিনা? ওরে বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। খাইলাই তুমি পরের দন, হিসাবে নিবে কিন্তু মওলা দন, দিতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? খাইলাই তুমি পরের দন, হিসাবে নিবে কিন্তু মওলা দন, দিতে হবে হাসরের ময়দানে। ওরে না দিতে পারিলে জবাব খাইবা তুমি পাইবা না মাপ। ওরে আল্লাহ তাআলা ধরবে যে বিচারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, ঠিক না? সুদ আছে নি? 1000 কত দেয়? 200 না 100? 200 কুবাইলা দা তারা কুবা 200 টাকা, 1000 টাকা 200 টাকা শুধু নাই। ও টাকা দিয়ে বিল্ডিং শুনছে নি? তুলিও লাইছে নি? সর্বনাশ, সাড়ে সর্বনাশ। ঘুষ খাবো, ঘুষ আপনি চিনলি? টেবিলের তলে দিয়ে মারে, একিলো উপরের মামুর ইকিলিকা তলের মামুর, আছে না নাই? তলের মামুর সাথে সম্পর্ক রাখা যাবে? আজরাইল এসে জান নিত, আইসা করে আপনার হায়াতের বাজে শেষ, দিছে একটা থাকলো, চোখে একটা পয়রা জমে গেছে, খাবা মারি লইয়া আল্লাহ দরবারে দৌড়তে কই, আল্লাহ কার কাছে পাঠাইছে জান আনতাম, গিয়ে দেখি আমার জান লইয়া টানাটানি লাগাইছে। সুবহানাল্লাহ কইলা রে। পাগলা দৌড়ায় বাস্তব, মুসা দৌড়ায় মারতো, জিবরাইল দৌড়ায় মাপ চাওয়ার জন্য বলতো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুসা রে, ও মুসা তুমি পাগলারে দৌড়াইতেছো। পাগলার মুখে বলছে আল্লাহ তোমার গুনাহ আমার জানা, মূলত সে মুখে বলছে, অন্তরে বলছে আল্লাহ আমার গুনাহ তুমি আল্লাহ জানা, ক্ষমা করে দাও, মাফ করে দাও ইয়া রাব্বানা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের কথা বলে, মুখের কথা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা,
محمد وعلى آل سيدنا محمد اللهم صل على محبت مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله محبت لا إله মায়ের সুরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহ হায়রে বহুদূরে মদিনা কেমনে যাব জানি না বলুন গো না হায়রে কেমনে যাব জানি না মনে বুঝেও কেন বুঝো না মনে বুঝেও কেন না ঈমান হলো মদিনা লা ইল্লাল্লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহব্বত লা ইলাহা মায়ের সুরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা একটা কথা বলি মাইক না থাকলেও জবান আছে না নাই আরো জোরে কোন জবান আছে না নাই জবানের মালিক কে আরো জোরে কোন জবানের মালিক কে চোখের দৃষ্টির ক্ষমতার মালিক কে চোখ মনে করেন আপনারা আছে এখন মনে করেন নাই কণ্ঠ মনে করেন এখন আছে কিন্তু আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে জবান বন্ধ করতে পারে কি পারে না তাহলে আমি যখন প্রথম বছরে আসছিলাম তখনও বলছিলাম কারেন্ট ছিল না কিন্তু মাহফিল চলছিল আছেন না এরকম আমি যে প্রথম বছরে আসছিলাম আপনি আছেন ওই সময় কারেন্ট ছিল না মাগার মাহফিল চলছিল ঠিক কিনা তাহলে জবানের মালিক আল্লাহ মানুষকে দেখানো নয় আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ গত বছর এই মাহফিলে অনেকে আসছেন আজকে আসতে পারেন নাই কবরে ঘুমাচ্ছেন এইরকম মানুষ আছে না নাই আছে না নাই আগামী বছর যে মাহফিলে আসবেন সেটার গ্যারান্টি আসেনি জোরে কোন আসেনি আমিও যে বেঁচে থাকবো সেটার কোনো গ্যারান্টি নাই জোরে বলি সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ আজকের জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার
কারা কারা বেজার হাত তোলেন তো। এই যে বেজার, আচ্ছা একটু বোঝার বেশ কম হয়েছে নাকি? আমরা খুশি না বেজার? আরো বলে বলি খুশি না বেজার? একজন বেজার, তার নাম কি? শয়তান। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই ইবলিস মালউন মরদুদ শয়তান হচ্ছে বেজার। যারা মাহফিলে এই আওয়াজ শুনে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে না, তারা হচ্ছে ওই ইবলিসের ভাই, ঠিক কিনা? আমরা মুসলমান, সুন্নি মুসলমান, আমাদের কাজ হচ্ছে নবীর প্রেম এবং ওলি আল্লাহর মহব্বত আমাদের ভিতরে রাখা, ঠিক কিনা? তাহলে আমরা যতটুকু সময় পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, বেশি কথা নয়, যতটুকু কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো, আল্লাহ পাক শুনে আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুলতানুল আউলিয়া হযরত মাওলানা দেওয়ান মাহবুবউদ্দিন আহমদ চৌধুরী শাহ সাহেব হুজুর কেবলার 11তম ওফাত বার্ষিকী সালে সব মাহফিলের আজকে উপস্থিত সভাপতি মহোদয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার আগে পূর্বে সুন্দর ওয়াজ করেছেন আমার মায়ার ভাই আলহামদুলিল্লাহ, এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবেন, আল্লাহ সকলের হায়াতে আমলে ইলমে হিলমে আল্লাহ বরকত দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে শুকরিয়া জানাচ্ছি আমার ভাইজান, প্রত্যেক বছরই সুন্দরভাবে সুললিত কণ্ঠে উনি উপস্থাপনা করেন। এই মাহফিলের সৌন্দর্য হচ্ছে উপস্থাপনার ক্ষেত্রে। যে মাহফিলে যত সুন্দর উপস্থাপনা হয় সেই মাহফিল তত ফুটে ফুটে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা আসলাম, আরামের বিছানাকে কম্বলে আমার ছাড়ে না, কিন্তু কম্বলে আমি ছাড়িয়ে আইছি, এইরকমই তো অবস্থা নাকি? আমার ঠান্ডা লাগছিল, কিন্তু মাইক সামনে আসার পরে আমি আবার এই আমার চাদর তুলে ফেলছি। কেন? যার ভিতরে নবীর প্রেম থাকে তার গায়ে কোনো ঠান্ডা লাগে না। আল্লাহর জিকির যার ভিতরে জারি থাকে, পাগল রাস্তা দিকে যায়, মাঘ মাসের শীতের কনকনা কুয়াশা গায়ের মধ্যে পড়ে, তারপরে পাগল গামে আবার ঠান্ডা লাগে। তাহলে আমরা আল্লাহ এবং নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না? তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ কয়বার বলেছি? 3 বার। আল্লাহ রাসূল বলেছে, বান্দা প্রথমবার আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ বান্দাকে আসমান থেকে রহমত নাজিল করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই সেটা কি দেখা যায়? আমরা যে কথা বলি সেটা হচ্ছে একটা বাতাস। বাতাস কি দেখতে পাওয়া যায়? ধরতে পারা যায়? যায় না। ঠিক ওই রকম শ্বাস একটা নিয়ামত, আল্লাহর রহমত হচ্ছে আরেকটা নিয়ামত। যেই রকম শ্বাস প্রশ্বাস ভিতরে থাকলে জিন্দা, ভিতরে না থাকলে মরা লাশ, ওই রকম দেখতে পাওয়া যায় না, কিন্তু ঠিকই আমাদের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, আমরা দেখতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন আল্লাহ রাসূল বললেন বান্দা আলহামদুলিল্লাহ বলে, হাত 2টা নিয়ামত না কিয়ামত? পাও 2টা নিয়ামত না কিয়ামত? চক্ষু 2টা নিয়ামত না কিয়ামত? চক্ষু সামনে না দিয়া যদি পিছনে দিত বালা লাগতো নি? মুখকে আল্লাহ যদি পিছন দিক দিয়া দিত, খাবার ইন্দি না দিয়া হন্দি দিত, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ সঠিক জায়গায় সঠিক জিনিস স্থানান্তরের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানাইছে, ঠিক না বেঠি? বান্দার সকল নিয়ামতের কাফারা আদায় হইয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, যখন আলহামদুলিল্লাহ বলে তখন সময় আমার আল্লাহ রাসূল বলতেছেন, বান্দা যেই দিন আলহামদুলিল্লাহ লাগা লাগা 3 বার বলে, 3য়বার বলার কারণে ওই দিন যত গুনাহ করবে আমার আল্লাহ সকল গুনাহ খাতা জড়াইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ মোচন করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?
রাসূল একদিন বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে এরকম মজমার মধ্যে বসিয়া বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, তোমরা কি জান্নাতি ফল খাইতে চাও? আল্লাহ রাসূলকে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাইকা যদি জান্নাতের ফল খাওয়া যায় অবশ্যই আমরা খাবো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, মাহফিলের মধ্যে তোমরা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, ওইগুলা কি আমার আল্লাহ জান্নাতের খাবার বানাইবে। জোরে কই সুবহান। আওয়াজ থেকে আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি গুনাহ মোচন করতে চায়, রাসূল একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, মরা গাছ আছে না নাই? মরা গাছের পাতা কি সবুজ থাকে না মরখা থাকে, শুকনা থাকে? শুকনা থাকে। মরা গাছের মধ্যে এইরকম বাড়ি দিলে গাছের পাতা থাকে না পরে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আল্লাহ রাসূল গাছের মধ্যে ওনার হাত মোবারকের লাকি মোবারক দিয়ে এরকম বাড়ি দিলেন। বাড়ি দিতে শুকনো গাছের পাতাগুলা ঝরে গেল। জোরে বলি সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, তোমরা দেখে নাও, শুনে নাও, শুকনো গাছের মধ্যে যেই রকম লাঠি দিয়ে আঘাত করলে পাতাগুলা ঝরে যায়, বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, প্রত্যেকটা তাসবিহের বিনিময় শুকনো গাছের পাতা যেই রকম জোরে জোরে পড়ে যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেই বান্দা এবং বান্দি পাঠ করবে, আমার আল্লাহ সাথে সাথে গুনাহকে জড়াইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! আখেরি নবীর উম্মত অনেক দামি। আমরা দামি না কম দামি? আরো জোরে কম দামি না কম দামি? ওই দামি উম্মতের কাজও হতে হবে দামি না কম দামি? তাহলে অন্তত পক্ষে আমরা যারা বসছি, আমাদের ভিতরে শয়তান বাসা বেঁধে আছে, সেই জন্য ওয়াজ মাহফিল আমাদের কাছে ভালো লাগে। আমাদের কাছে ওয়াজ মাহফিল ভালো না লাগার কারণ কি? বাম দুধের 2 আঙ্গুল নিচে হচ্ছে লতিফায়ে কি কলবের মধ্যে শয়তান যখন বাসা বাঁধে, ওই বান্দা আল্লাহর কাজ করতে আর ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, তারাবি 20 রাকাত পড়তে চায় না, 8 রাকাত দৌড়ও মারে, আছে না নাই? এখন কথা হলো, ওই নাফিক মৌলবী থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলি আমিন। তারাবি কয় রাকাত? কয় রাকাত? আমরা 8 রাকাত পড়িনি। আর 8 রাকাত যেটা হাদিসে ছিল তাহাজ্জুদের নামাজের হাদিসে, সুবহানাল্লাহ বলি, তাহাজ্জুদের হাদিসে 8 রাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, মাওলা রে, ও দয়ার মাওলা, আমরা না চাইতে তুমি আমাদেরকে দামি উম্মত বানাইলা। আখিরি জামানার উম্মতের পাওয়ার এত বেশি, বনি ইসরাইলের যুগের নবী এবং রাসূল যারা ছিল, তাদের চাইতেও আমাদের আমলের দাম অনেক বেশি। জুড়ে বলি সুবহান। আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1000 বছর। কয় বছর? 1000 বছর। এই মাহফিলের মধ্যে যারা মুরব্বী আছেন সবচেয়ে ধরলাম, চাচা আপনার বয়স তো মনে হয় 100 হইছে নি? হইছে না? কত হয়েছে বয়স? 80। 80 বয়স হইতে গলার মধ্যে ফাঁসি লাইগা গেছে, দাঁত লইরা গেছে, দাড়ি পাইকা গেছে, কান চামড়া ঢিল লইয়া গেছে, কুসকুস হইয়া গেছে। হইছে কি হয় নাই? কারণ কি? সময় শেষ। 1000 বছর বাঁচা সম্ভব নেই। আমরা কি 1000 বছর চাইলে বাঁচতে পারবো নি? 10 জন মিলাইলো 1000 বছর বাঁচা সম্ভব? সম্ভব? জিলাহান কইতাছে মনে হয় বাঁচা সম্ভব। জোরে কোন সম্ভব না। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতদেরকে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তারা 1000 বছর বাঁচবে না, কিন্তু ইবাদত
নিয়ামত ফজিলত দান করবে 1000 বছরের। জুড়ে বলি সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বললাম না? আল্লাহর কোরআন সূরা কদরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 বছর নয়, এখানে বলা হয়েছে 1000 মাসের চাইতেও হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি উত্তম। তাহলে আমরা 1000 বছর বাঁচবো না, কমপক্ষে একটা কদরের রাত্রি পাওয়া মানে এই বনি ইসরাইলের যুগের নবীর চাইতে আমাদের আমলের পাওয়ারকে আমার আল্লাহ বাড়াইয়া বরকত দান করবেন। জোরে কই সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজা? আরো জোরে কোন খুশি না বেজা? হক দুই প্রকার, একটা হলো বান্দার হক আর একটা হলো হকুল্লাহ। হকুল্লাহ বলতে আল্লাহর হক, হকুল আব যেটা হচ্ছে বান্দার হক। জোরে বলি আল্লাহু আকবার। ক্ষেতের আইল বাড়াইয়া নিজের জমিন বাড়াইয়া ফেলে মানুষের হক জিনিস। বাদামের দোকানে যাই একটা ভাই 5 টাকার বাদাম দাও, 10 টাকার বাদাম দাও, এর আগে 2 টাকার বাদাম খাইলে গেছে কি ভাই? আসেনি? আসেনি? বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহও মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করলে কেউ কিছু বলার ক্ষমতা থাকবে। তাহলে যে আমরা মানুষের জিনিস খাই, সেই জিনিস খাইয়া শরীর মোটা তাজা বানাই, সুন্দর পোশাক পরি, সুন্দরভাবে গাড়ি বাড়ি বানাই, মোবাইল বানাই, অথচ শরীর টাকা সুদের টাকা আছে না নাই? হ্যাঁ, আমাদের ওই দিক দিয়ে সুদ আছে, আপনাদের এদিকে আসেনি না? সবাই আল্লাহ ওয়ালা, সুদ আসেনি? 1000 কত দেয়? 1000 কত দেয়? 200 না 100? 200 কুবাইলা দা সারা কুবা 200 টাকা, 1000 টাকা 200 টাকা সুদ খায়। ও টাকা দিয়ে বিল্ডিং তুলছে নি, তুলিও লাইছে নি। সর্বনাশ। 6টা এ সুতলা করে আছে, 5টা 6টা দিয়েছে। কিয়ামতের আলামত। হ্যাঁ, সর্বনাশ, সাড়ে সর্বনাশ। 1200 বিল্ডিং করছে 5টায়। এই অবস্থা। সুদ সুদ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যারা সুদ খায়, সুদ খাইলে 70টা গুনাহ হয়। কয়টা? 70টা গুনার ভিতরে সবচাইতে নিচের যেই গুনাহ, 70 নাম্বার গুনাহ হলো সে তার নিজের মাকে বিবাহ করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে কোনো সুস্থ মানুষ নিজের মারে বিয়ে করে? নিজের আম্মারে বিয়ে করা যায়? ইসলাম কি এটা সমর্থন করে? তাহলে যারা সুদ খায়, সুদ দেয়, ওই যাওয়া নেওয়ার ভিতরে আবার যদি ঝগড়া লাগে, ওইটার যারা বিচার করে, যারা খায় যারা দেয়, যে দেয় যে খায়, এবং দুইজনের ভিতরে হিসাব নিয়ে গন্ডগোল লাগিয়া মারামারি হয়, ওই বিচারের যে বিচারক হয় সেও সমান পাপের অধিকারী। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা সুদ খাইতাম নাই, দিতামও? জোরে হয় না রে, খাই ভাই বোন। হ্যাঁ, সুদ খাবো না দেব। আল্লাহ সুদপুর থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখুক। সবাই বলি আরো জোরে, আরো জোরে। ও যুবতীর বন্ধুরা, ভাইরা, বাবারা, আল্লাহর রাসূল বলেছেন, যারা সুদখোর হয় তাদের পেট আসলে পেট নাই, মোটা পেট, এটা বুড়ি নাই। ওই বুড়ির ভিতরে আমার আল্লাহ সাপ ঢুকাইয়া দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আমরা পেটে সাপ রাখবো? যদি সাপ রাখতে চান তাহলে সুদ খান, ঔষধ খুইয়া দিছে। যদি সাপ রাখতে চান তাহলে সুদ খান। প্রয়োজনের অতিরিক্ত জিনিস গ্রহণ করা যাবে না।
আপনি কাউকে উপকার করছেন, সেটা সদকা হিসাবে গণনা করা হয়, কিন্তু তার বিনিময়ে যদি আপনি 1 টাকাও নেন, আমার আল্লাহ ওই হিসাবের খাতার মধ্যে সুদ হিসাবে গণনা করে। জোরে বই নাও বলি, আমরা সুদ খাবো, ঘুষ খাবো? ঘুষ আপনি চিনি কেবিলের তলে দি মারে, একিলো উপরের মামুর, ইকিলিকার তলের মামুর, আছে না নাই? তলের মামুর সাথে সম্পর্ক রাখা যাবে, চাকরি না হইলে না হইব। খাওয়ানির মালিককে, রিজিকের মালিককে, সুদখুর ঘুষখুর ওইগুলার শান্তি আছে নাই? মামু নয়, আছে, আছে। একজনে হইছে ভাস্তালা বানাই নিয়েছি, শান্তি আছে না? পাক্কাওয়ালা ঘরে থাকলেও যদি শান্তি থাকতো, কুড়ের ঘরে মাটির ঘরে কেউ ঘুমাইল না। আমার বাড়ি কিন্তু মাটির ঘর কোনো আছে, আমি মাটির ঘরে ঘুমাই, তাও না থাকলে বাসা আছে। এখন কথা হলো, আমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আছি, আল্লাহ পাক আমাদেরকে মাথা সুস্থ রেখেছে, ঠিক কিনা? আমরা সবকিছু ভালো মন্দ বুঝি, বুঝি কি বুঝি না? এখন বুঝি কি বুঝি না? ও যুবতীর বন্ধুরা, বাবারা, আমি একটা হাদিস বলে শেষ করে দেব, ওই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ। কি দেখা দিল? আমার লগে একটু মাখবা, দিলে মজা লাগবে। মুসা নবীর জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। ওই দুর্ভিক্ষের ভিতরে কারণ হচ্ছে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। না হওয়ার কারণে 70,000, কয় হাজার? 70,000 মুসার উম্মত গুলা একত্র হইয়া মুসা নবীকে বললেন, হে মুসা পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দান করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মুসা নবী নরম না গরম? জোরে কোন, নরম না গরম? আজরাইল এসে জান নিত, আইসা কই আপনার হায়াতের বাজে শেষ, দিছে একটা থাপ্পড়, চোখ একটা পয়রা জমিনে গেছে। খাবা মারি লইয়া আল্লাহ দরবারে দৌড়তে, কই আল্লাহ কার কাছে পাঠাইছো জান নামতাম, গিয়ে দেখি আমার জান লইয়া টানাটানি লাগাইছে। সুবহানাল্লাহ কইলা রে। আর তিন রাস্তা দিয়ে মুসা নবী যায়, এক পাগলাই কই আল্লাহ তোমার গুনাহ আমার জানা মাফ কইরা দাও ইয়া রাব্বানা। আল্লাহ হারবো না, ভাইরে মাথা লাগে বুঝিনি। আল্লাহ তোমার গুনাহ আমার জানা। আল্লাহ কি গুনাহ করে? ও পাগলাই কইতাছে, কই আল্লাহ তোমার গুনাহ আমার জানা মাফ করে দাও ইয়া রাব্বানা। মৌলানা তুমি গুনাহ করেছো আমি জানি, তুমি আল্লাহ মাফ কইরা দাও। মুসা নবী গরম নবী, ওই শোনার পরে কই, কি কইলি তুই না খারা? ওই পাগলা দেখছে মুসারে, হে যে গাছতলাতে কে দৌ, সুবহানাল্লাহ, গাছতলাতে দিছে, পাগলায় দৌড়ায়, পিছে পিছে মুসা নবীও দৌড়ায়। সুবহানাল্লাহ। পাগলা দৌড়ায় নিজের জান বাঁচানোর জন্য, আর মুসাই দৌড়ায় তারে পিটানোর জন্য। আল্লাহু আকবার। এইদিকে আল্লাহ কই, জিবরাইল তুমি রইছো কেন, তুমিও দৌড়াও। সুবহানাল্লাহ। কখন পাগলা দৌড়ায় জান বাঁচাইতো, মুসা দৌড়ায় পাগলারে পিটাইতো, জিবরাইল দৌড় দিয়া আসিয়া মুসার কাছে যায়, মুসারে থামাইতো। মুসারে যখন জিবরাইল থামাইলো, বলতেছেন হে মুসা দাঁড়াও। কই কেনে? কই আল্লাহ কইছে। কই কি কইছে? কই পাগলারে দৌড়াইও না। কেনে দৌড়াইছো? তার দ্বারে মাফ চাও। সুবহানাল্লাহ। আরে জোরে কর। পাগলাই কইছে কি আর আল্লাহ কইলো কি? পাগলাই কইছে আল্লাহর গুনাহ, আর আমি দৌড়াইতেছি তারে এই কথা কইলো কে লাগি ফিরাইতাম। আল্লাহ কই উল্টা আমি মাফ চাইতাম। কি বুঝেন কথা? কই মুসাই বলে মাফ চাইতে, মাফ চাওয়ার কথা কইতাছে। এই জায়গায় রাখলাম, এটা সেই দিয়ে দিন। দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। 70,000 উম্মতের কিনে মুসা নবী আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়লেন। বৃষ্টির জন্য দোয়া করতে হয়। আমরা দোয়া করি সময় কিরকম করি? এরকম
হাতের তালু কোন দিকে থাকে? কোন দিকে? আমার মা বুঝুন না মনে দিলেই টান্দারো শেষ করে দিন পেইলা তাই ওয়াজ করবানি। আপনারা বুঝেননি আমার মা? চলবো ইনশা নারে তাকবীর নারে রিসালাহ আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আমরা আসিনি নামার তো আবার দৌড়ায় পাগলা তো ওরা জানবা চাইতো আমি কিতা যাইতাম জানি আপনারা তো ইয়া না আপনারা আমার তো ইয়া দেবা হ্যাঁ দিলে আপনারা যাইতেন আমরা যাইতাম না কাম করে কষ্ট লাগে রাখি দিই ঠিক কি না? পাগলা দৌড়ায় বাস্তব, মুসা দৌড়ায় মারতো, জিবরাইল দৌড়ায় মাপ চাওয়ার জন্য বলতো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুসা রে, ও মুসা তুমি পাগলারে দৌড়াইতেছো। পাগলার মুখে বলছে আল্লাহ তোমার গুনাহ আমার জানা, মূলত সে মুখে বলছে অন্তরে বলছে আল্লাহ আমার গুনাহ তুমি আল্লাহ জানা, ক্ষমা করে দাও মাফ করে দাও ইয়া রাব্বানা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের কথা ধরে মুখের কথা ধরে নাইলে ফুয়া ফান যে এরকম মারে গালাগালি করে বাসে গালাগালি করে আম্মাই বেশি চাঁদের বাবাই দিছ ঠাঠাবো যেমন মরেনি মরেনি কেন মরে না? এত জায়গাতে মরে দিত মার তো এত কবর না হতো এত কবর তে মরে না কেন সুতরা ঘুরায় ঠিক না? কারণ না মরার কারণ হলো মা বলেছে মুখ দিয়া অন্তর থেকে আমার জন্য মা বদুয়া করে নাই সেই জন্য সন্তান মারা যায়। আল্লাহ মুখের কথা ধরে না অন্তরে? জোরে কোন কিসে? তাহলে অন্তর থেকে ডাকবো কাকে? মুখে মুখে তসবিহ কি পাইলাম দেখাইলাম মানে আল্লাহ জফি আর মুখে মুখে খালি জফলাম মানছে দেখলো ও আল্লাহ আল্লাহ হযরতুল আল্লামা আয় হ্যাঁ এই ধরনের আল্লামা বহুত আছে মাগার ইমান ইমান আবাকা বাজু বাফাগরি দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান ঠিক না? উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুজা খাম্বা সুজা না বাঁকা কারেন্টের খুঁটি তেলা না সুজা। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সুজা অন্তরে তার বিষে বড়া ইবলিশ শয়তান ঠিক না? এরকম ইবলিশের শয়তান আছে না না? ওই ইবলিশ শয়তানের ওয়াজ শুনলে অনেক সময় ঈমান চলে যাবে। কেউ যদি বিয়া করে তার বউ তালাক হয়ে যাবে। যদি বিয়া করে আর ওই ইবলিশের কথা উনি ঠিক কয় না বুঝিয়া এটা তার বউ আবার তালাক হয়ে যাবে। আবার পুনরায় একজন আগলে বলিয়া থাকলে জিনা হইব। ওই ধরনের বক্তা হচ্ছে ওই সমস্ত যারা কয় আল্লাহর রসুলের শান মান নিয়ে কটূক্তি করে তারা হচ্ছে ওই ধরনের জাহেল মুরাক্কাব বক্তাগণ আছে না নাই? নাম ধরতাম না, নাম ধরলে তখন কোনো চুলকানি আছে না নাই? চুলকাইব বুঝে রয়েছে কেবলা কম দিন আমার জমি দিলে কয়টা কে পাইছি বা ইয়ে একটা আমরা বুঝে নিয়েছি তো আলহামদুলিল্লাহ। মুসা নবীর জামানায় বৃষ্টি না হওয়ার কারণে ৭০,০০০ উম্মত গিয়া মুসা নবীরে বলে ও মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেন। মুসা নবীর ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? হাত তুলছেন আল্লাহ দরবারে এইভাবে না ওইভাবে ইস্তেগফার ওই দোয়া করার জন্য হাতের উল্টা পিঠ আসমানের দিকে রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ সকল দোয়া এইভাবে আর বৃষ্টির জন্য দোয়া করলে উল্টো হাতে উল্টো হাতে যেটা জানা ছিল না জেনে নিলাম। আলহাম আলহাম মুসা নবী দোয়া শেষ করছেন। শেষ করার পরে সূর্যের আরো আলো সূর্যের তাপ আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। সূর্যের আলো কি বাইরে গেছে। মুসা নবী নরম না গরম? নরম না গরম? আমার কথা বুঝি না, একসাথে বলেন নরম না গরম? মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ তুমি এটা কি করলা? আমার তো বুঝে আসে না। দোয়া করলাম ৭০,০০০ উম্মত নিয়ে তুমি আমারে শরম দিলা, এই কামটা তুমি কিতা করলা? আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি এমনি এমনি সূর্যের আলো বাড়াই নাই, কারণ আছে। কারণ কারণ আল্লাহর রাসূল
আল্লাহ নবী পয়গম্বর মুসাকে আমার আল্লাহ বলেন, ও মুসা শুনে নাও, তুমি যে উম্মত নিয়ে দোয়া করছো ওই উম্মতের ভিতরে একজন, কয়জন নাফরমান বান্দা আছে, একজন নাফরমান বান্দা আছে যে 40 বছর, কয় বছর, 40 বছর যাবত সে কোনো ইবাদত বন্দেগী করে নাই, শুধু আল্লাহর নাফরমানি করেছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে উঠে না যাবে, আমি আল্লাহ তুমি মুসার দোয়া কবুল করব না, আসমান থেকে বৃষ্টি নাযিল করব। এখন ওই মুসা বলতেছেন, উম্মতের ভিতরে কে এমন ব্যক্তি আছো যে 40 বছর ধরে গুনাহ করো, আল্লাহর কাছে মাফ চাও না, তুমি চলে যাও, এই জায়গা থেকে তুমি বের হয়ে যাও। বলতে দেরি ওই ব্যক্তি কি ডাইনে চায় একবার, বামে চায় একবার, সামনে চায় একবার, পিছে চায় একবার, আল্লাহ আল্লাহু আকবার। ওই ব্যক্তি সামনে পিছনে ডাইনে বামে তাকানোর পরে একবার উপরের দিকে চায়, আবার নিচের দিকে চাইয়া মনে মনে তওবা করলো। কি করলো? তওবা করতে দেরি খালিস নিয়তে তওবা করেছে। সে বলে, আল্লাহ 40 বছর আমি নাফরমানি করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে নাই, তুমি আল্লাহ কাউরে জানাও নাই, আজকে যদি আমি এই 70,000 মানুষের ভিতর যদি বাইরে হইয়া যাই, তাহলে তো আমার এই মুখ দেখানো সম্ভব হবে। বইলা চৌকের পানি ছাড়ছে, পানি মাছের মাথার পরিমাণ পানি যখন জমিনে পড়ার আগে আমার আল্লাহ আসমান থেকে পানি নাজিল করছে। যেরকম আসমানের পানি মানে বৃষ্টি নাজিল করছে, বান্দার চৌকের পানি জমিনে পড়ার আগে খোদার রহমতের বৃষ্টি দুনিয়ার মধ্যে চলে আসে। জোরে কোন আল্লাহ। ওই কথা বলার পর মুসা নবী কয়, আল্লাহ তুমি এটা আবার কি করলা? তুমি একটু আগে কইলা নাফরমান ব্যক্তি আছে, আবার তুমি এখন বৃষ্টি দিচ্ছ, কারণটা কি আমারে কও। আমার আল্লাহ বলেন, মুসা রে ও মুসা, ওই ব্যক্তিটা 40 বছরের গুনাহগার ঠিক, ওই ব্যক্তিটা নাফরমানি করেছে ঠিক, কিন্তু শোনে নাও সে খালেস ভাবে এমন ভাবে নিয়োগ করেছে, ওই নিয়োগ করার কারণে আমি আল্লাহ বান্দার গুনাহ মোচন করে সাথে সাথে রহমতের বৃষ্টি দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই বৃষ্টি পাইলাম গুনাহগার ব্যক্তি। এখন মুসা বলে, আল্লাহ গো, যে ব্যক্তিকে তুমি মাফ করছো ওই ব্যক্তিটাকে আমার দেখা যায়। আমার আল্লাহ বলতেছেন, মুসা থামো, মুসা রুকো, যারা সবার করো, কারণ আমি আল্লাহ মানুষের গোপন করে রাখি তার দোষসমূহ। আমি নিষেধ করেছি মানুষদেরকে গীবত করার জন্য। এখন আমি আল্লাহ যদি ওই বান্দাকে তোমার সামনে চিনাইয়া দেই, তাহলে সর্বপ্রথম গীবতকারীর লিস্টে আমি আল্লাহর নাম চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কত বান্দাকে মায়া করে রহমত করে দেখেন, সেই জন্য একজনের গুনাহ আরেকজনকে বলা যাবে। ভয়ঙ্কর হাদিস, আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি যেই গুনাহ করেছে, মনে করেন একজন গুনাহ করেছে, আমি জানি, মানুষ জানে জানে আমি যদি ওই ব্যক্তিকে ওই গুনাহ দিয়ে খুঁটা দে, খাটা গাছ লবণ দিয়ে খুঁচাইয়া তুলে বেটা জ্বালা কমব না বাড়বো? আমার আল্লাহ বলেন, তুমি যখন ওই ব্যক্তিকে তার গুনাহ দিয়া খুঁচা দেও, আমি আল্লাহ তোমাকে ওই ব্যক্তির গুনাহ যেই রকম করছে তোমাকে ওই গুনাহ না করানো পর্যন্ত মরণ দিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। একজনের গুনার কথা দিয়ে আরেকজনকে খুঁটা দিলে আল্লাহ ওই গুনাহ আপনাকে দিয়ে করাবে, তারপরে আপনার মরণ হবে। এর আগে মরণ হবে? তাহলে জোরে কোন মরণ হবে? তাহলে কি আমরা কাউকে খুঁটা দিব? আমরা কাউকে খুঁটা দিব? আমরা জান্নাতি হইতাম চাই না জাহান্নামী? হ্যাঁ, এমন কেউ নাই যে আমি জাহান্নামে যাই মাত্র আছে নিজে।
মিষ্টি হয়ে গেছে, ভুলে গেছে নাকি স্লিপ অফ। কথা হচ্ছে সবাই জান্নাতে যেতে চাই। সবাই কোথায় যেতে চায়? জান্নাতে। কারা কারা যাইতে চান হাত তুলে দেখান। নারে তাকবীর। এই আমাদের জান্নাতে যাইলো তো না, জান্নাতে গান হইব বা সুন্দর সুন্দর কইমু কইমু গানও না দরকার আছে নি? কোনটা গান শোনা বন্ধু? গান নি মুরব্বী চলবে, শোনাবনি হবে না। জান্নাতেও গান হইব, আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, হাত তুলেন, জোরে তুলেন, যার যত লম্বা করতে পারেন তুলেন। আল্লাহ ওই হাতগুলাকে তুমি কবুল করো। আল্লাহ ওই হাত দ্বারা যত গুনাহ হয়েছে মাফ করো। আল্লাহ ওই হাত দিয়ে ভালো কাজ করার তৌফিক দান করো। আল্লাহ দান সদকা করার মতো তৌফিক দান করো। আমিন। হাত নামান। খুশি না বাজান? গুনাহ করতাম না, নেকির হাম করতাম। নেকির হাম হলে আরেক নিজের হবে মনে করি, আরেকজনের হবে তা তারাই নিয়ে নিই। সাধু সাবধান, ইচ্ছা করা যাইতো। এক জায়গায় মাহফিলে গেছিলাম, বক্তার আড়াই ওয়াজ করছে, বজরের বেশি তাকে জুতা নাই, কিতা নাই। আমার বক্তাটা আমি ওয়াজ করছি কি কই, বজরের আগে উজুরের জুতা লইয়া গেছি। আরে কিনছিলাম রে বা, কোন হওয়ালে যে ভাইছে সুরে বুঝেছে, সুন্দর লাগছে লইয়া গেছি। নিবে যখন খস না নি আমার কোন লইয়া গেছে, খালি মুজা পড়ি আইছি। মুজা পড়ি আইতে আইতে ভাবো কিছু চোদ্দটা জুতা নাই। আল্লাহ আমাদেরকে জুতা এক জোর কেনার পর আরেক জোর কিনতে হয়, মোজা এক জোর কেনার পর আরেক জোর কিনতে হয়। কিন্তু যেই পাও আল্লাহ দিছে ওই পাওটার পরিবর্তন করা লাগে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মুখ আছে না নাই? اليوم نختم على أفواههم, কিয়ামতের দিন মুখের মধ্যে আল্লাহ সিলাই করব, কথা হওয়া যাইব নি। এবারটা তুই এটা কথা তুই আমারও করছেন, আমিও করছি না। এখান হলে 14 খান দিব যাই এইটা নিচে বালাই দিয়ে আছে নিচা বাবা মনে হয় নাই আছে, আরো আসতে কোন আছে। ওই চাপাবাজি কিয়ামতের দিন চলবে না। খোদার কসম, আল্লাহ বলছেন আমি শিল মেরে দেবো, কষ্টাপ লাগাই দিব, সিলাই করে দিব, মুখে কথা চলবে না। তখন তোমার হাত আর আঙ্গুলে প্রত্যেকটা আঙ্গুলের মাথায় জবান খুলে দেওয়া হবে। পাঁচটা পাঁচটা, দুই হাতের 10টা জবান হবে, দুই পায়ের আঙ্গুলে 10টা জবান হবে, সর্বমোট একটা মুখ বন্ধ হবে, 20টা জবান মুখ খুলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কি করছে? চুরি গেছে আর গাছও গিয়া গাছ চুরি আর আম চুরি করে খাইছো, সুবারি চুরি হইয়া বেচিয়া ফিরি ভাইয়ারা আগুন ভাইয়ারা খেলছো, হিসাবই বলি ওই বিচার হবে কর্মে কঠিন হাসরে। কিনা কিনা ওরে বিচার হবে কর্ময় অনুসারে, বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। খাইলাই তুমি ফরের দন, হিসাবে নিবে কিন্তু মৌলা দন, দিতে হবে হাসরের ময়দানে। ঠিক না? খাইলাই তুমি ফরের দন, হিসাবে নিবে কিন্তু মৌলা দন, দিতে হবে হাসরের ময়দানে। ওরে না দিতে পারিলে জবাব খাইবা তুমি, পাইবা না মাপ। ওরে আল্লাহ তাআলা ধরবে যে বিচারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। ঠিক না? দুনিয়াতে চার ভাইবা, কিয়ামতের দিন নেকি না দিলে তো উপায় পাওয়া যাবে। আর যদি নেকির গাছটিও না থাকে দেওয়ার কিছু আছে, তার আমলের গাছটি গুণাগুলা তোমারে দিবা, আর তোমার নেকি থাকলে ওগুলা কারে দিবা। জোরে কোন আল্লাহু আকবার। বইলা খাবো না বলে খাবো, কারো জিনিসে লোভ করবো
হিংসা করব, নিন্দা করব, সুদ খাবো, জুয়া খেলবো, মদ খাবো, মাতলামি করব, না খাইও আবার মাতলামি করে, আছে না না? এই কিনা বাম ধরে, কোথা ধরে? বাপ ধরছ, স্যার পাওয়া যাবে। এখন আসেন সেকেন্ড কথা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন, কোন দিন? আরো জোরে কোন দিন? বুখারী শরীফের মধ্যে 4741 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন 1000 মানুষের মধ্যে কয় হাজার? যখন কয় হাজার? 1000 মানুষের মধ্যে জান্নাতি হবে একজন। কয়জন? আর জাহান্নামী কয়জন? 999। 900। এখন বুঝেন, 1000 মানুষের মধ্যে যদি একজন জান্নাতি হয়, আমরা কত নম্বরে আছি? আমি আর আপনি কয় নম্বরে আছি? নিজের বিবেকরে একবার যখন রাত্রে ঘুমাবেন, বালিশের মধ্যে মাথা লাগাইয়া হিসাব করবেন, আমি কার হক খাইলাম? আল্লাহর নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই রমজান মাসে, দান সদকা করি নাই টাকা পয়সা টাকার সত্ত্বে, আল্লাহ গো নাফরমানি করেছি, তুমি মাফ করে দাও। কিন্তু বান্দার সাথে যে একটা সর মারছিলেন, আর একটা ফুলারের মার দিছিলেন, আরেকটা জিনিস চুরি করে খাইছিলেন, ওই বান্দা যতক্ষণ মাফ করবে না, আমার আল্লাহ আপনারে মাফ করবে। আল্লাহ যদি মাফ না করে যাওয়ার কোন রাস্তা আসেনি? আর জোরে কোন আসেনি? নাই। তাহলে কারো জিনিস আমরা চুরি করব, হারাম খাবো? ও বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর রাসূলের দিন মজলিসের মধ্যে বসলেন, বসিয়া রাসূল বয়ান করতেছেন। ওই মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি আসলো। কয়জন? আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সবাই বলছে হে চাই। আল্লাহর রাসূল বললেন, এই যে ব্যক্তিটি আসতেছে, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হচ্ছে জান্নাতি একজন পুরুষ। জুড়ে কোন আল্লাহু আকবার। এখন সাহাবীদের ভিতরে একজন সাহাবী, ওই এমন কি আমল আছে যে আমলের কারণে সে জান্নাতি হয়েছে? আগে তো নেকির কাজে প্রতিযোগিতা হতো, আর এখন গুনার কাজের মধ্যে প্রতিযোগিতা হয়। ওই কি হয় না? আগের মানুষে মিশা হইতে ডরাইতো, আর ওখানের মানুষ আশা হইতে ডরায়। আসামি আশা হইলে আমার আখাইলাই। খোদার কসম, দুনিয়ার শান্তি না, দুনিয়ার গড় না, আপনার গড় আমার গড় খবর, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? নিজের আমল নিজের সাথে কবরে যাবে। খোদার কসম, যার লাগি হারাম খাইয়া হারাম করলা, হারাম গড়লা, টাকাওয়ালা বললা, ওই সম্পদ জায়গায় থাকবে, সন্তান জায়গায় থাকবে, আপনি থাকবেন। আর লাগি জমাও তুইছো বাচ্চা খাইচাল লাগি, বাচ্চা সুলাত পালাও। কি আমাকে বাপে একদিকে দেখলে তুমি ওদিকে দুর্বল, তুমি বাপে দেখলে ওদিকে দুর্বল, মায় তোমার দেখলে তুমি ওদিকে দুর্বল। কেন? ও যদি পরিচয় দিয়ে কি দেওয়া লাগবে, ঠিক নেই? দুনিয়া 60 টাকা পড়লে মার বাপরেও চিনে না, চিনেনি। সোশ্যাল ভাইরাল মিডিয়ার মধ্যে দেখলাম কোন একটা জানি বেটি ওই পরিবারের লাগে টাকা পয়সা জমাইছিল, পরিবারও চাইলে দেখতে পারে না। আল্লাহ এগুলি হেফাজত করুক, আমিন কই লাগে। ওগু হেফাজতের লাগে আমরা দোয়া করলে, রহমতের ফেরেশতা আমরা লাগে দোয়া করবো। জোরে কর, আরো জোরে। আল্লাহ রাসূলের হাদিস, আমার আপরকে যদি আপনি আমার লাগে দোয়া করুন, আমার পক্ষ থাকি রহমতের ফেরেশতা আপনার লাগে দোয়া করবো। জোরে কর, আরো জোরে। তাহলে দোয়া করার দরকার আছে না? দিয়া দেওয়া লাগবে। আছে আছে না নি বাইরে? এই আদিয়া দরকার নাই, কিয়ামতের দিন বাঁচতে পারলে ওইটা হইলো বড় আদিয়া, ঠিক কিনা? কারণ যে ভালো কাজের পথ দেখায়, যে ব্যক্তি দেখাইলো, যে ব্যক্তি ওই কথা নিয়ে আমল করলো, যে বললো, বলার কারণে যদি হেবালা কাম করে, এই বেটা যত আনসাফ পাইবো, আমিও তো আনসাফ পাইবো। আল্লাহ আল্লাহ
তাহলে আমরা সব পাইতাম চাইনি চাইনি জান্নাতি সাহাবী কোন সাহাবী যেই কথা আসলাম আল্লাহ রাসূল বললেন জান্নাতি সাহাবী দেখানোর পর সাহাবীদের ভিতরে একজন সাহাবী ওই সাহাবীকে ফলো করলো কি করলো ফলো করলো ফলো কিটা করা বুঝুননি আইডল হিসাবে মানা তারে আইডল হিসাবে মানা তাকে যাচাই বাছাই করা কোন কাজটা করছে কোন কাজ করলে সে জান্নাতে উঠছে সেই কাজের প্রতি মনোনিবেশ করা হচ্ছে ফলো করা আর আমরা বর্তমানের ভুয়াবুড়ি টিকটক আমরা উল্টা খাইতাম খেতুলের আর এখন ভুয়াবুড়িতে খাই টিকটক খাইনি আরে বাবা খাই না লিয়া ঘুমাই কি না আর আমি টিকটক করতে করতে ওর বিছনার মাঝে মরেই গেছে এই ব্যক্তি তুই যে মরে গেলে তোর যে ওটা ভিডিও চারশো তা দেখলে মানুষের গুণা হয় না ওর গুণা তুই মরে গেছো খবরটা কিন্তু আবার খাটতে পারবে নি তুই যে ইলা করলে ওর যে মরলে এগু খাটবো সে তোর মোবাইলের লোকও জানে না তোর মোবাইলের লোকও জানে না ওখানে এগুলো হাঁটবো হে যতদিন বেখানতে দেখবো গুণা হইব ওখান গুণা তোর হয়ে বড় যাইব বলে কন্যা উজুবিল্লাহ টিকটক হালাল না হারাম হারাম তবে এটা আমাদের হালাল ঢুকাই দিন না তেলাওয়াত ছাড়বা নিজে মতো আনাইবা তেলাওয়াতের প্রচার হইল জুড়ে কোন আল্লাহু আকবার তুমি যদি লঙ্গি ডাল দাও তাহলে কি নেকি না গুণা হ্যাঁ গুণা বুঝেবা কিন্তু পড়তে চায় না শোনা বন্ধুর গান গায় আছে না নাই আরে ভাই ওর গান আমরাও পারি যে বন্ধুর গান গাইলে খামাইবো বন্ধুর গান গাইতাম চাই কি যাই না তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় তুমি আমারে মদিনায় নিবানি দয়াল জোরে জোরে দিনায় নিবানি নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নূরানি নবী দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি আমারে এই আওয়াজে মদিনা লাইতে পারত না জুড়ে ভালো লাগবো আমারে মারহাবা দয়াল নবীজি আমারে তুমি আমারে মদিনায় দিবানি দয়াল আমারে মদিনায় নিবানি তুমি আমারে আতুলেন দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলুন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে দয়াল নবীজি আমারে মদিনা নিবাইনি আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দাও আরো জোরে হইছে না রে আল্লাহ সবার কপালের মধ্যে মদিনা নসিব করে দাও এই কথা বললাম জান্নাতি সাহাবী ওই আইডল হিসাবে সাহাবী ওই সাহাবীকে 3 দিন ফলো করলো ওই দিন 3 দিন ওই সাহাবীকে ঘুমানোর পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত দেখে এমনকি স্পেশাল আমল করে ওই সাহাবী যা করে আমরা তো তাই করি 3 দিন দেখার পরে ওই ব্যক্তি না পারতে বলতেছে হে ভাই আপনি কি এমন স্পেশাল আমল করেন যে আমলের কারণে আল্লাহর রাসূল জান্নাতি বলেছেন ভাই বলে দাও তখন সময় ওই সাহাবী জান্নাতি সাহাবী বলতেছে শোনা দরকার আছে যেই কারণে উনি জান্নাতি হয়েছে সেই কারণটা জানা দরকার আছে নি সত্যি আছে নি আপনি দেখান জান্নাতি হওয়ার মতো আমল করব ইনশাআল্লাহ আপনার মান ওই সাহাবী বলতেছেন ভাই আপনি কোন আমল করেন যে আমলের কারণে আল্লাহর রাসূল আপনাকে জান্নাতি বলেছেন ওই সাহাবী বলতেছেন ভাই রে
আমার তো এমন কোনো আমল নাই যে আমলের কারণে জান্নাতি বলেছেন, তবে হয়তো বা আমার নবী ওই আমলের কারণে আমার জান্নাতি বলেছেন। সবে শুনে নাও, আমি ঘুমানোর সময় একটা আমল করি, যে আমল করার কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাতি হিসাবে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে শুভ আগমন করেছেন আমাদের মাহফিলের সম্মানিত মাহতারাম প্রধান অতিথি মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তের আলোকিত মুখ, ইসলামের ঘনিষ্ঠ প্রচারক হযরত মাওলানা আব্দুল হালিম ভিয়া সাহেব। সবাই বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি হুজুরের আগমন, সালাম শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমরারে কবুল করুক। এই আমি না কবুলই বলি, আমিন। আরো জোরে যেই কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর কোন আমল কবুল করেছেন। সাহাবী বলতেছেন, শুনি নাও, আমি যখন রাত্রে বেলা ঘুমাইতে যাই, ঘুমানোর সময় আমার সাথে যারা অন্যায় করেছে আমি তাদেরকে মাফ করি, এবং আমার সাথে যারা অন্যায় করেছে আমিও তাদেরকে মাফ করে দেই। মাফ করে দিয়ে যখন ঘুমাইতে যাই, আল্লাহর রাসূল ওই আমলের কারণে আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন মানুষকে ক্ষমা করে দিলে জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা হিংসা বিদ্বেষ রাখবো? তাহলে হিংসা বিদ্বেষ যদি না রাখেন, একজন আরেকজনকে ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। इसमें जात अल्लाह 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 ज़बान खोले अल्लाह 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 खुदा हया भाई की बोझाई बालों तोर फुइदा कोयला আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা। মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জনমে প্রেম করিয়া এই রহিয়া সেই বালা, আই গো এই রহিয়া সে বালা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জনমে প্রেম করিয়া এই রহিয়া সেই বালা, হাই গো এই রহিয়া সে বালা। উপর দেখিতে বালা, ভিতর ফইরা কয়লা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা। আমি বুঝি গো শাসাবের প্রেমে আছে কত জালা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবা এবলা কাবা তো রইলা রে, আমার শাসাব আউলিয়া এবলা কাবা তো রইলা রে। বকদরে পাগল বাহানাইয়া রইলা রে, আশিক রে পাগল বাহানাইয়া রইলা রে। তোমার কথা মনে হইল
হইলে দুঃখ বাসে মোর নয়ন জলে আল্লাহ 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 তোমার কথা মনে হইলে দুঃখ বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ দুইখান আমরা ওই জল দিয়া চরণ দুইখান ধরে পাগল বাহানাইয়া কই রইলা আশকে রে পাগল বাহানাইয়া কই রইলা রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم بارك لنا رجب وشعبان وبلغنا رمضان رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا ظلمنا يا ظلمنا يا ظلمنا আয় আল্লাহ ফকরুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নাও এই মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আল্লাহ সকলের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদেরকে প্রতি বছর ওলি আল্লাহর কদমে আসার মতো জিয়ারত করার মতো তৌফিক দান করে দাও যারা অভাব অনটন আছে দূর করে দাও যারা বেমারি আছে শেফা দান করে দাও যারা বিদেশের জমিনে সমস্যা আছে আল্লাহ সবাইকে শান্তি করিয়া দাও দুনিয়ার শান্তি পরকালের মুক্তি সকলের কপালে তুমি আল্লাহ নসিব করিয়া দাও জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের কপালে নসিব করে দাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত মৌতের নিদানে সকলের জবানে পড়াইয়া দিও মধুমাখা কালেমা বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।